থাকবেন, তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, এটা আসলে কথা না বলছে। আমরা কখনোই এই জানার চেষ্টা করি। আসুন আমরা যদি দেখেন বাংলাদেশের সরকার কর্তৃক যে বিদেশে বলছে, এই সংখ্যায় প্রশ্ন রয়েছে আমাদের। আচ্ছা, যদি আমি ধরেই যারা আছেন, যারা এসে যারা বিভিন্ন উদ্যোক্তা হিসেবে এইটুকু শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সকালে আজকে একটা সেশন হয়েছে সংলাপ। একজন তৃতীয় লিঙ্গের নারী উদ্যোক্তা। আর এইখানে আসার উদ্দেশ্যটা হলো কি, আমাদের না সবাই এক একজন এক এক রকম করে আমাদের ভাবে আসলে আমাদের জীবনটা কি থেকে শুরু হয়, কেন আমরা এই পথে আসি, দেন আমরা যে সমাজের বোঝা না, আমরা যে সমাজে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যেতে সমাজের মূল স্রোতের সাথে মিশে চলতে চাই, এই জিনিসটাই এখানে তুলে ধরা। আজকে আপনার এমপি সাহেব এসেছেন, আমরা তাদের কাছে দাবি, মানে আমাদের দাবি যে আমরা সবার সঙ্গে মিশতে চাই এবং আমরা চাকরি বাকরি চাই। আমরা ওই যে মানুষের কাছে ভিক্ষা বিদ্বেষ না করে, আমি যেরকম স্বাবলম্বী, ঠিক আছে, আমি যেরকম শিল্পকলায় জব করি, শিশু একাডেমি জব করি, আমার নিজস্ব একটা একাডেমি আছে, আমি চাই আমার মতো আরও যত হিজড়া ভাই বোন আছে সবাই হলো তারা নিজের পায়ে দাঁড়াক, মানে মানুষের কাছে হাত না পাতুক। আজকে যেহেতু উদ্যোক্তা মেলা, আমরা লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী আছি, আমরা যেহেতু হিজড়া মানুষ, তো আমরা আসলে সবাই কর্ম করে খেতে চাই। যেহেতু আমাদের পেশা যে ভিক্ষাবৃত্তিটা, এটা আসলে আমরা যাতে মূল স্রোতধারায় ফিরে আসতে পারি, এই জন্য আমরা উদ্যোক্তা হতে চেষ্টা করি। সো আজকে যে উদ্যোক্তা মেলা, এখানে যারা অতিথি এসেছেন তারা আসলে আমাদের অনুপ্রেরণা যোগায় তাদের বক্তব্যের মাধ্যমে, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। এটাই আসলে আমাদের মূল, মানে এই বিষয়ের প্রতিপাদ্য বিষয় আর কি। দেখেন, এই তৃতীয় লিঙ্গের ব্যাপারটা যেটা, এটা কিন্তু একটা আমাদের সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এরা যে আমাদের আশেপাশে মানুষ, এবং এদের ব্যাপার যে আমাদের যার যা অবস্থান থেকে সরকারিভাবে, বেসরকারিভাবে, সামাজিকভাবে এদেরকে যে মূল্যায়ন করা দরকার, এদেরকে মানুষ হিসেবে ট্রিট করা দরকার, এদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার, এইটা আমরা এখনও ওইভাবে অনুধাবন করতে পারছি না। অথচ তাদেরকে আমরা যদি সুযোগ সুবিধা দিতাম, এই যে তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আসে যে তারা কোথাও কোথাও হ্যারাসমেন্ট করে, চাপ দেয় অর্থনৈতিকভাবে, হয় কি, তারা তো একটা মানুষ, তাদেরও তো জীবিকা নির্বাহ করতে হয়। তারা একটা জায়গায় গিয়ে আশীর্বাদ করতে যায়, আমরা যে নাটিকাটা দেখলাম সেখানে মূল কনসেপ্ট, একটা বাচ্চা হয়েছে, তারা গিয়েছে, দোয়া করেছে, একটি আনন্দ বিনোদন করেছে, তারা সেই হিসাবে কিছুটা দাবি করছে। সেইটা যখন তাদের যৌক্তিক দাবিটা মিলে না, তখনই তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসে এবং মানুষ, এটা একটা নেগেটিভ ইম্পালস সমাজে তৈরি হয়। আমরা মনে করি এখন একটা উপযুক্ত সময়, এদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে দেখেন, গণস্বাস্থ্যের ব্যাপারটা একটু আলাদা, কারণ এটা জাফরুল্লাহ সাহেব এমন একজন ব্যক্তি, উনি কিন্তু নানা রকম মানুষকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়েছে। আজকে দেখেন সাভারের শত শত গার্মেন্টস, এখানে সিকিউরিটি এবং অনেক কিছু, মাঝে মাঝে যদি এদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে, যাচ্ছে দেখি তারা কেমন কাজ করে, আমি শিওর তাদের এক্সপেক্টেড অনেক বেশি কাজ করবে। এরা কোনো ফাঁকি দিবে না, এরা চায় একটা জবের উসিলায় তাদের জীবিকাটা সুন্দরভাবে নির্বাহ হোক, কিন্তু সেই সুযোগটা হচ্ছে না। এটা আমাদের যার যা অবস্থান থেকে যেমন আমাদের এই ব্যাপারটা ভাবতে হবে, রাষ্ট্রকেও কিন্তু ভাবতে হবে। কারণ আমার জানা মতে 10-12 এখানে তৃতীয় লিঙ্গের মানুষ এই ঢাকা 19 আছে, এখানে কতজন আছে, হতে পারে 20-50 জন হয়তো চাকরি টাকরি করে, বাকিরা কিন্তু কিছুই করছে না। কিন্তু আমরা যদি একটু একটু করে তাগিয়ে দিতে, দেখা যাবে 1-2 বছরের মধ্যে দেখা যাবে 1-2 হাজার লোকে একটা চাকরির ব্যবস্থা বিভিন্ন জায়গায় হচ্ছে। বেসরকারি সেক্টর কিন্তু অনেক বড়। এখানে এই যে আমাদের সাভারের শপিং মলগুলো, এখানে যদি কাজ দেওয়া যায়, ইতিমধ্যে অনেক বিউটি পার্লার কিন্তু 2-1 আছে যারা এগুলো কাজ টাজ করছে। আমি আজকে এইসব ব্যাপারে অনেক কথা বলবো, আমি এই ব্যাপারে মানে আগ্রহী। আমি আমার জায়গা থেকেও এখন থেকে চেষ্টা করবো যেন তাদেরকে আমরা মূল্যায়ন করা হবে এবং বিভিন্ন জায়গায় তাদের জন্য চাকরির সুযোগের ব্যবস্থা করা যায়। কোথাও রিকোয়েস্ট করে যদি দেওয়া যায়, আস্তে আস্তে দেখবেন যে আস্তে আস্তে মানুষের সচেতনতা বাড়বে এবং তাদের উপর আত্মবিশ্বাসটা ফিরে আসতেই কিন্তু তাদের অনেক চাকরি হবে। এখানে কিন্তু মনে করে তারা কি দিলে ঠিক মতো কাজ করবে, তারা কি আমার উপর চড়া হবে কিনা, তাদের উপর আত্মবিশ্বাসটা কিন্তু বেশিরভাগ জায়গায় নেয়। সেই জায়গাটা ফিরে আনার জন্য তাদেরকে আগে সুযোগ দিতে হবে, এবং তারা যখন কাজ করবে তখন তাদের চাকরিটা যখন দীর্ঘদিন কন্টিনিউ হবে, আরেকজন পাশে প্রতিবেশী, পাশে একজন মালিক যখন দেখবে যে না ওখানে কাজ করছে, কোনো কমপ্লেন নাই, তখন সেও চাকরি দিতে আগ্রহী হবে। তো এটা আস্তে আস্তে হবে, আমরা সবাই এগিয়ে আসতে আমার মনে হয় এক সময় এটা সমস্যা থাকবে না, এবং রাষ্ট্র এখানে উদ্যোগী হতে হবে যার যার জায়গা থেকে।